এ পর্যায়ে আমরা খুব মজার একটি কাজ করব। কাজটি হচ্ছে আমরা কিন্তু আমাদের কাস্টম মডিউল বানাতে পারি, তাই না? আমরা কিন্তু আমাদের কি হচ্ছে data.js ফাইলে আমার কোনো একটি জাভাস্ক্রিপ্ট কোডকে মডিউল বানিয়ে সেটা আমি আমার প্রজেক্টে ব্যবহার করতে পারছি। আমি জিপিএ ক্যালকুলেটর নামে একটি কাস্টম ফাংশন মানে একটা ফাংশন তৈরি করে সেটা আমি আমার প্রজেক্টে মডিউল হিসেবে ব্যবহার করতে পারছি, তাই না? এবং আমরা কিন্তু ভ্যালিডেশন.js ফাইলের মধ্যে একটা ভ্যালিডেশন নামে ক্লাস তৈরি করে সেটাকে আমরা মানে মডিউল বানিয়ে কিন্তু আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারছি। তো আমি নিজে যেই মডিউলগুলো বানাচ্ছি এই মডিউলগুলোকে বলা হচ্ছে কাস্টম মডিউল, মানে আমি নিজে আমার কাস্টমভাবে এই মডিউলগুলো তৈরি করেছি, তাই না? তো এখন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু মডিউলার প্যাটার্নের সবচেয়ে বড় মজা হচ্ছে আপনি নিজে আপনার প্রজেক্টে অনেক অনেক কাস্টম মডিউল তৈরি করতে পারেন, তৈরি করে সেটাকে নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। পাশাপাশি এনপিএম জেএস থেকে আপনি ডেভেলপারদের তৈরি করা মডিউলগুলোকেও কিন্তু ইনস্টল করে আপনি আপনার প্রজেক্টে কাজ করতে পারবেন, যেটা হচ্ছে মডিউলার প্যাটার্নের সবচেয়ে বড় মজার একটি বিষয়। ঠিক আছে? তার মানে হলো আমরা এতক্ষণ ধরে আমরা আমাদের ইচ্ছা মতো কিছু মডিউল বানিয়েছি এবং সেই মডিউলগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রজেক্টে কাজ করেছি। ঠিক আছে, কোনো প্রবলেম নাই আসলে। কিন্তু আমি চাইলে আরও একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে কি এনপিএম জিএসে আমরা চলে যেতে পারবো। এই দেখেন, এই হচ্ছে আমাদের এনপিএম জিএস, এবং এনপিএম জিএসে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট বা লাইব্রেরিগুলা বা প্যাকেজগুলোকে সার্চ করে আমরা এই প্রজেক্টগুলোকে বা এই প্যাকেজগুলোকে বা লাইব্রেরিগুলোকে আমরা ইনস্টল করে আমরা আমাদের প্রজেক্টে কিন্তু ব্যবহার করতে পারবো। কত মজা না জিনিসটা? সো এই জিনিসটা আমরা এই সেশনে চলেন দেখে ফেলি। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমি কিছু ফান প্রজেক্ট তৈরি করেছিলাম বা বিভিন্ন ব্যাচে হয়তো ক্লাস নেওয়ার সময় আমি দেখিয়েছিলাম। তো এই মডিউলগুলো দুই একটা মডিউল চলেন ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনি আপনার প্রজেক্টে একটা এনপিএম জেএস থেকে একটা প্যাকেজ ইনস্টল করে আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারবেন আসলে। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। আমি এখান থেকে একটা কাজ করি, চলেন এই টাইম অ্যাগোটাকে আমরা চলেন একটু ব্যবহার করি, চলেন। ঠিক আছে, এই টাইম অ্যাগো এই মডিউলটাকে চলেন আমরা ইনস্টল করে ফেলি আমাদের প্রজেক্টে। সো চলেন দেখা যাক। আচ্ছা, টাইম অ্যাগোর কাজ হচ্ছে আমরা যদি তাকে কোনো একটা টাইম স্ট্যাম্প দিই তাহলে কতক্ষণ সময়, মানে ওই যে এটা হচ্ছে ফেসবুক লাইক টাইম অ্যাগো। ঠিক আছে, মানে ধরেন কোনো একটা পোস্ট করা হয়েছে বা কোনো একটি ডেটাবেজে ইনসার্ট করা হয়েছে, তখন ওই যেই মুহূর্তে ডেটাটা ডেটাবেজে ইনসার্ট করা হয়েছে ওই মুহূর্তের টাইম স্ট্যাম্পটা যদি আমরা স্টোর করে রেখে দিই, আমাদের এই প্যাকেজটি বলে দিবে যে কতক্ষণ আগে পোস্টটি করা হয়েছে। ঠিক আছে, তো চলেন আমরা ইনস্টল করে ফেলি। ইনস্টল করবো কীভাবে? npm i hawk time ago। ঠিক আছে, সো চলেন আমরা ইনস্টল করে ফেলি। তাহলে আমি একটু টার্মিনালে চলে যাবো এখন। ইনস্টল করছি কি npm i hawk time ago। ঠিক আছে, বা npm ইনস্টল লিখতে পারতাম আমরা। ঠিক আছে, যেমন হচ্ছে, আচ্ছা আমি একটু এটা এইভাবে করে দেই। আমরা npm i এর জায়গায় আমরা ইনস্টল লিখতে পারতাম, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আসলে। ঠিক আছে, npm ইনস্টল hawk time ago। এখন যদি আমরা ইনস্টল করে ফেলি একটু সময় নেবে, এবং আমার চিন্তা করেন মানে আমরা আরেকটা মডিউল কিন্তু আমাদের প্রজেক্টে আমরা ইনস্টল করে ফেলেছি। এই মডিউলটা কোন মডিউল? আমার বানানো কোনো মডিউল নয়, আরেকজন ডেভেলপারের বানানো কোনো একটি মডিউল, যেটা npm এর ইনস্টল করা ছিল কিন্তু। ঠিক না? সো আমি ইনস্টল করে ফেললাম, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমরা আমাদের হক টাইম অ্যাগো নামে একটি প্যাকেজ আমরা যেহেতু আমাদের প্রজেক্টে ইনস্টল করে ফেলেছি, ইনস্টল করার সাথে সাথে কিন্তু দেখেন আমার এখানে নতুন একটা ফোল্ডার তৈরি হচ্ছে, নোড মডিউলস। নোড মডিউলস ফোল্ডারটা ঠিক তখনই তৈরি হবে যখন আমরা npm js থেকে কোনো একটি প্যাকেজ, ডেভেলপার প্যাকেজ, সেটা আমার বানানো হতে পারে কিংবা সেটা অন্য যে কোনো ডেভেলপারে বানানো হতে পারে, সেটা যদি আমরা ইনস্টল করে ফেলি। এবং আপনি যদি নোড মডিউলস ফোল্ডারের ভিতরে যান, দেখেন এই যে হক টাইম অ্যাগো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এটার ভিতরে যদি যান দেখেন index.js ফাইলের মধ্যে কিন্তু আমার কি হচ্ছে টাইম অ্যাগো। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখেন কি বানানো হয়েছে, এখানে কিন্তু টাইম অ্যাগো নামে একটা ফাংশন বানানো হয়েছে, যাকে আমরা টাইম স্ট্যাম্পটা দিব এবং দিলে কি হচ্ছে সে কিন্তু আপনার এটাকে ক্যালকুলেট করে সুন্দরভাবে ফেসবুকে যেরকম বলে যে এত মিনিট অ্যাগো, এত আওয়ার অ্যাগো, হ্যাঁ এত ডেজ অ্যাগো, এভাবে কিন্তু সে শো করাবে। মানে চিন্তা করে দেখেন, এটা আমাদের বানানো হতে পারে, মানে এটা অন্য একজন ডেভেলপারের বানানো, যিনি এটা বানিয়ে npm এর মধ্যে জমা করে রেখে দিয়েছিলেন, তাই না? সো আমরা মোটামুটি এটা হচ্ছে ইনস্টল করে ফেলতে পারলাম। সো এখন আমরা এটা ব্যবহার করবো কিভাবে? খুবই ভালো একটা বিষয়। সো আমাদের এখন এটা ইনস্টল করতে হবে টাইম অ্যাগোটাকে। সো ইম্পোর্ট টাইম অ্যাগো ফ্রম। এখন এটা কি আমরা হক টাইম অ্যাগো থেকে আমরা করবো এভাবে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারবো? হ্যাঁ, এভাবে আমরা পারবো যখন আমাদের পুরো এনভায়রনমেন্টটা যখন ওয়েবপ্যাক এবং ব্যাবল এনভায়রনমেন্ট আসলে হবে। ঠিক আছে, অথবা আমরা যখন কমপ্লিট নোড.js এনভায়রনমেন্ট আসলে আমরা যখন কাজ করবো আর কি। যেহেতু আমরা একটা HTML টেমপ্লেটে এখন এই প্যাকেজটাকে আমরা ব্যবহার করে কাজ করতে চাই, সেজন্য আমরা সরাসরি কি করবো, নোড প্যাকেজ নোড মডিউলস থেকে টাইম অ্যাগো থেকে index.js এভাবে আমরা এটাকে চলেন লোড করে। আমি আবার বলছি, আমরা কিন্তু এইভাবে এটাকে লোড করাবো না। ঠিক আছে, যেহেতু আমি এখন একটা HTML টেমপ্লেটে কাজ করছি এবং আমার এনভায়রনমেন্টটাকে যেহেতু সম্পূর্ণরূপে আমি নোড এনভায়রনমেন্টে আমি ওইভাবে সেট আপ করে নেই নাই, সো সেজন্য কি হচ্ছে
বা আমি কোনো নোড সার্ভার কিন্তু ব্যবহার করছি না, সেজন্য কি হচ্ছে আমরা আপাতত এইভাবে এটাকে ইম্পোর্ট করব। টাইম এগো আমরা ইম্পোর্ট করে ফেলতে পারলাম। এখন আমরা কি করবো তাহলে, চলেন দেখি টাইম এগো মডিউলটা কাজ করে কিনা। সো চলেন দেখা যাক, আমরা একটু ব্রাউজারে চলে গেলাম, এখানে কিছুই নাই। আচ্ছা আমরা একটু দেখি এখানে কিন্তু কি আছে, আপনারা দেখেন এখানে কিন্তু একটা টাইম স্ট্যাম্প দেওয়া আছে। হ্যাঁ, সো এই টাইম স্ট্যাম্পটাকে যদি আমরা এখন কি করি, আমাদের টাইম এগো ফাংশনটাকে দিয়ে দিই। চলেন দেখা যাক, দিয়ে দিলাম। সো এখন চলেন দেখি আমরা ব্রাউজারে চলে যাই। আসেন, এই দেখেন 6 মান্থ এগো, 6 মাস আগে, মানে 6 মাস আগে কিন্তু পুষ্টি করা হয়েছিল আর কি। নিশ্চয়ই আপনারা সবাই ক্লিয়ার, ঠিক না? মানে কত মজা দেখেন, মানে আমরা মডিউলার প্যাটার্নে আমরা আমাদের কোড, মানে আমরা আমাদের ফাংশনালিটি নিয়ে তো কাজ করতে পারি, পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আপনার মানে বিভিন্ন ডেভেলপারের বানানো এনপিএম এ তাদের রাখা প্যাকেজ মডিউল, মানে মডিউলগুলোকে প্যাকেজ বানিয়ে রেখে দেওয়া হয়েছে, ওই প্যাকেজগুলোকে কিন্তু ইনস্টল করে আমরা আমাদের প্রজেক্টে কাজ করতে পারি। আমাদের আরেকটা প্যাকেজ রয়েছে এখানে, হক ইউটিলস বক্স। সম্ভবত এখানে বোধহয় যদি আমরা একটু করে যাই, সম্ভবত এখানে কিছু ইউটিলিটি ফাংশন বানানো হয়েছে, ক্রিয়েট স্লাগ, ইউটি স্লাগ তৈরি করতে হবে, ক্রিয়েট অ্যালার্ট, এরকম ইউজ ফোন নাম্বার কিনা, হ্যাঁ এই টাইপের কিছু জিনিসপত্র এখানে বানিয়ে রাখা হয়েছে। তো চলেন, যেহেতু আমরা দেখছি, আমরা এটাও দেখে ফেলি। হ্যাঁ, ওকে, আমরা কপি করে ফেললাম, করে চলে আসেন, আমরা এবার এটাকেও ইনস্টল করে ফেলি। ঠিক আছে, আমরা পেস্ট করে দিলাম, চলেন দেখা যাক। একটু সময় নেবে এবং ইনস্টল হয়ে গেছে। আপনি যদি নোট মডিউল ফোল্ডারে যান, দেখেন হক ইউটিলস বক্স, এটার ভিতরে index.js ফাইল, এবং আমরা যদি একটু দেখাই, ওকে এই দেখেন এখানে কিন্তু এই যে ক্রিয়েট স্লাগ, হ্যাঁ তারপর হচ্ছে ক্রিয়েট অ্যালার্ট, এগুলো বানানো আছে। কত মজা না? এখন এইটা আমি যদি main.js ফাইল ইউজ করে কাজ করতে চাই, ভাই আপনারা নিশ্চয়ই সবই বুঝতেই পারছেন কীভাবে আমরা কাজ করবো, তাই না? সো আমি কি করবো, এখানে ইম্পোর্ট, আমি ক্রিয়েট স্লাগ, একটা স্লাগ তৈরি করার ফাংশন আমরা দেখতে পাচ্ছি, ক্রিয়েট স্লাগ। দেখেন কিন্তু হক ইউটিলস বক্স এইভাবে আমরা এখন এটাকে মানে ইম্পোর্ট করতে পারবো না আসলে, যেহেতু আমার এখানে কোনো নোট সার্ভার নাই। আমি কি করবো, এখন ম্যানুয়ালি নোট মডিউলস থেকে, হক ইউটিলস বক্স থেকে index.js এইভাবে মডিউলটাকে আমরা ইম্পোর্ট করে দিব আর কি। ঠিক আছে না? এখন কনসোল লগে চলে যান, আমাদের হচ্ছে ক্রিয়েট স্লাগ পেয়ে যাচ্ছি। ক্রিয়েট স্লাগ মানে হচ্ছে ধরেন আমরা কোনো একটা টাইটেল যদি দিই, যেমন দিলাম হচ্ছে যে উই, হ্যাঁ লাভ জেস, স্লাগ মানে হচ্ছে এগুলোকে ছোট হাতের করে ফেলবে এবং মাঝখানে একটা হাইফেন দিবে। ইউআরএল এ স্লাগ বসানোর জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। আপনি যান, এই দেখেন উই লাভ জেস। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম, এবং আমার ধারণা এই ভিডিওটি পর্যন্ত যারা আসলে দেখে ফেলেছেন, আপনারা সবাই মডিউলারের প্রেমে পড়ে যাচ্ছেন এবং মডিউলারের সাথে মিশে যাচ্ছেন আর কি। ঠিক আছে, আমি বলবো যে বারবার প্র্যাকটিস করতে থাকেন, এবং আস্তে আস্তে আশা করছি যে আপনার কী হবে, মানে মডিউলার প্যাটার্নটার মানে আপনার কাছে কিন্তু মজা লাগতে শুরু করবে আর কি। ঠিক আছে, এবং আপনি আস্তে আস্তে দেখবেন যে আপনি কি হচ্ছেন, মানে আপনি অসাধারণ সব মডিউল তৈরি করে সেগুলোকে প্যাকেজ বানিয়ে এনপিএমে আপনি আসলে রেখে দিচ্ছেন। তো এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং আমরা আগামী ভিডিওতে এখন ইনশাল্লাহ আমাদের প্যাকেজ ডেভেলপমেন্টের কাজ শুরু করে দিব আর কি।